আজকে যে লাইভটা হলো, সেটা আমি পুরোটা দেখে উঠতে পারিনি। অনেক পরে গেছি। কাজেই পুরোটা না দেখে আমি ঠিকমতো এনালাইসিস করতে পারব না। তবে যেটুকু দেখেছি বা যেটুকু বুঝেছি, তার মধ্য থেকেই কিছু একটু বলতে এসেছি। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে টিনাকেই বলছি, এত সহজেও আ কোনো রকম শর্ত ছাড়া আমার মনে হচ্ছে না এই বাদর ডিভোর্সটা দেবে। সেটা নিয়েই বলতে এসেছি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্সরা যারা ভালো লাগছে আমার চ্যানেলকে, পারলে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্য করেই করবেন। হ্যাঁ, যেটা নিয়ে বলতে এসেছি, একটা খুব এখন সমস্যা চলে আসলো বা আসতেই চলেছে। আ সে জানে বা তারও লিগ্যাল অ্যাডভাইজার আছে, যার সঙ্গে সে এগুলো সমস্তই শেয়ার করবে বা আগে থেকেই করে রেখেছে। কারণ যারা এসব প্রসেসিং দিয়ে যাচ্ছে তাদের আম সব জিনিসটাই জানা বোঝা আছে। যে আমি চাইবো আর পেয়ে যাবো, তাহলে এত সহজেই আম ১ম দিন ফার্স্ট ডে তে না গিয়ে থাকতো না। এটাই হচ্ছে ১ম পদক্ষেপ, যে কিছু একটা মতলব চলছে এবং বলা যায় না একটা বড়সড় কোনো শর্ত চাপাবার এরা মনে, মনে প্ল্যান করছে। যেটাই হোক, আমরা তো জানি না, বলতে পারছি না, কিন্তু আন্দাজ করতে পারছি এর জেস্চার দেখে। হ্যাঁ, লাইভটা দেখলাম, লাইভে যেটুকু বুঝলাম কমেন্টসে মোটামুটি পজিটিভ কমেন্টস থাকে। হ্যাঁ? কিন্তু লাইভে তো পুরোটাই দেখলাম নেগেটিভিটিতে ভরা। কয়েকজন এসছিল তার নিজের দিদির লোকজন। তারা কিনা আ মা কমেন্টসের মাধ্যমে পক্ষতা বোঝাবার চেষ্টা করছিল। কিন্তু কি হবে বলো? মেক্সিমাম লোকই তো বিপক্ষে চলে গেছে, বিরুদ্ধে চলে গেছে। কারণ মুখোশটা আলগা হয়ে গেছে। মুখের থেকে খুলে, খুলে পড়ে যাচ্ছে বারবারই। কিন্তু এরা চেষ্টা করছে আবার মুখোশটাকে পরে নিতে। কিন্তু মনে হয় না আর পরা যাবে। কতবার? কতবার এই নকল মুখোশ পরবো আর খুলবো বলো? সেই পুরনো চ্যাট, সেই পুরনো বউয়ের চ্যাটের গল্প করতে বসেছে। মানে যা কিনা কোনোদিন ক্ষমা করা যায় না। অথচ একজন হাসব্যান্ডের অনেক রকম এরকম ব্যাকগ্রাউন্ড থাকে। অনেক ক্ষেত্রে, সবার বলছি না কিন্তু। আবার কেউ গায়ে মাখবেন না। অনেকেই থাকে যারা এরকম ধরনের বন্ধু-বান্ধবের সঙ্গে, আমি বলছি না কোনো নোংরামো, চ্যাট করেন বা এইরকম যেটা কিনা টিনার উপর অ্যালিগেশন লাগানো হয়েছে, সেরকম ধরনেরও পুরুষদের অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। মহিলাদের যেমন হয় পুরুষদেরও হয়। তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা শুনেছেন যে কোনো মহিলার হাসব্যান্ড এরকম করেছে, সেই ক্ষেত্রে সেই মহিলা সেই অ্যালিগেশন এ ডিভোর্স নিয়ে নিয়েছে বা তাকে তার বাড়ি ছেড়ে চলে গেছে বা আ তার সাথে সেইভাবে কোনো রিলেশন নেই। জাস্ট একটা চ্যাট করেছে। যাই হোক, যেই জিনিসটাকে বিশাল বড় করে দেখাবার চেষ্টা চলছে, সেইটা জানি না আইনের চোখে কত বড় অপরাধ হিসেবে প্রমাণিত হবে। কিন্তু ওই যে আ ডিভোর্সের কজ দেখাতেই হয়। ডিভোর্সের কজ কি দেখাবে বা ২ পক্ষ কি ধরনের কথাবার্তা বলবে, সে তো কোর্ট চত্বরেই বোঝা যাবে। এদের দুজনের লোকজন মানে উকিল বসে আলোচনা করবে, কথা বলবে, যা হবে কোর্টে হবে। আমরা শুধু বাইরে এদের শেষ সিদ্ধান্তটা হয়তো একসময় জানতে পারব। কিন্তু কোন জিনিসটা যে সহজে হবে না আজকের লাইভে, সেটাই পরিষ্কার করতে এসেছিল আমার যদ্দূর মনে হলো এই বাদর। লাইভ করছিল কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছিল। কমেন্টস সমস্ত পড়তে পারছিল না বলব না। কারণ মেক্সিমাম কমেন্টসই নেগেটিভিটিতে ভরা। কাজেই সে খুঁজছিল কোনখানে ঠিকমতো একটা পজিটিভ কমেন্টস আছে, যেটা পড়লে নিজের ভালো লাগবে, নিজের ভালোত্বটা জাহির করতে পারবে। কিন্তু খুব খুঁজতে হচ্ছিল। কারণ চ্যাট তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল, প্রচুর চ্যাট আসছিল। আমরাও করছিলাম। প্রশ্ন সবার মনেই আছে। তাই না? আম সামনাসামনি প্রশ্ন করা, উত্তর দেওয়া লাইভ একটুখানি আ টাফই হয়ে পড়ে। কারণ আমার খুব একটা অভিজ্ঞতা নেই। যে সামান্য অভিজ্ঞতাটা হয়েছে, তাতে বোঝা যায় যে লাইভটা আ ভিডিও মানে রেকর্ডিং এর থেকে যথেষ্ট হ্যান্ডেল করা একটু হলেও কষ্টকর বটে। কারণ আ আমরা যখন ভিডিও করি অনেক কিছু ভেবে চিন্তে সময় নিয়ে করি। কিন্তু লাইভে সেই সময়টুকু থাকে না। মাথার মধ্যে সবসময়ই পরের পর চিন্তাভাবনাটা রেডি রাখতে হয় বলার জন্য। যেটা কিনা এ ঠিকমতো পারছিল না বা গোছাতে পারছিল না। তারপর তো এই কমেন্টস গুলো নেগেটিভিটিতে ভরা। সেটাও একটা কারণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেগুলো বলতে চাইছিল সেগুলো কিছুই হয়তো বলতে পারল না। দেখুন, আমি কিন্তু পুরোটা দেখিনি। আমি দেখব। দেখে আবার পুরোটা পরে দেখে ঠান্ডা মাথায় দেখে আবার এটাকে নিয়ে পরে হয়তো আরো কিছু বলার মতো থাকলে বলব। কিন্তু যা মনে হলো, যেটা বলবে বলে ভেবেছিল বা যেটুকু বলার কথা ছিল সবটা ও বলে উঠতে পারেনি। শুধুই ওই উকিল কাকা এসছিল, অ্যাডভোকেট কাকা। মানে সেও মনে হলো কোনো ভিউয়ার্স ওই সূত্রে YouTube এর সূত্রেই যোগাযোগ। কারণ এদের রিয়াল আত্মীয় নয়। আ যাই হোক,
এমনভাবে ভাব করে যেন এর সঙ্গে অনেক পরামর্শ হলো। তারপরে আবার উকিলের উদ্দেশ্যেও বলতে শুনলাম, আ ঠিকমতো যদি উকিল কেস না করতে পারে, তার মানে তাকে তো আর বিনে পয়সায় আমি রাখিনি। সবেতেই পয়সার গরম। পয়সাটা আসছে কোথা থেকে? এই ভিউয়ার্সদের কাছ থেকেই। তো আমরাও অ্যান্টি ভিউয়ার্স, কিন্তু আমরা কিন্তু দেখি আমাদের থেকেও কিন্তু ইনকাম করে। কাজেই কাদের পয়সায় এত গরম, তাই না? ঠিক আছে, সেটা তার ব্যাপার, তার মতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কোনো কিছু বলতে গেলেই আমি বউয়ের নিন্দেই করব। কারণ আমার ভিউয়ার্সরা সেটা শুনতে চায়। আর আমার মা আর ছেলেকে দেখাবো। বাবা মনে হয় না কোনো ফিল্ডে থাকে সেভাবে। হ্যাঁ, অ্যাডভোকেট কাকুর সামনে বাবাকে বসে অনেক পরামর্শ দেখো, বাবা-মা তাদের তো একটু উৎকণ্ঠা থাকবেই। বাবা যতই পিছনে থাকুক না কেন, যখন এসব বাড়িতে সেইরকম লোকজন আসে, বাবা কিন্তু বসে তাদের সঙ্গে আলোচনা করেন, আমরা দেখেছি। কারণ তারও মনে কিছু চিন্তা আছে। চিন্তা ভাবনা তার মনেও ঘোরে। আ যতই হোক, এটা একটা আইনের খাতায় তোলা হয়ে গেছে ঘটনাটা। কাজেই আ মীমাংসা যে কিরকম হবে সেটাই দেখার। আশা করি এই লাইভ বা এখন যেসব ঘটনা ঘটছে তাতে নিশ্চয়ই কারোর মনে সেভাবে সন্দেহ না থাকলেও চলে না, যে ওদের ভেতরের ব্যাপারগুলো সমস্তই আ গট আপ, এই জিনিসটা আশা করি আর কারোর মনে প্রশ্ন থাকছে না। কিন্তু যাই হোক, পরবর্তী পদক্ষেপটা খুবই সাংঘাতিক হয়তো হবে, বা কিছু প্রবলেম ক্রিয়েট করবে বলে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে। কারণ কিছু আ পরিকল্পনা তো চলছে। পরিকল্পনা চলছে অর্থে আ ডিভোর্সই দেবে, কিন্তু এমন কিছু শর্ত আরোপ করবে যেটা কিনা আ ডিভোর্স দেওয়ার জন্যই, মানে ডিভোর্স দেবে ওই শর্তটা রেখে। যাই হোক, কিন্তু আমি বলব, টিনার পক্ষ থেকে যা করবে আ ভেবেচিন্তে করবে। কোনো কিছুর বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। শর্ত কি দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। আর অধিকারটা কখনো ছেড়ে দিতে নেই। হ্যাঁ, দোষীকে শাস্তি দাও। অধিকারটা ছেড়ে দিতে নেই। অধিকার তোমার এখনো আছে। তোমার অধিকার তুমি সঠিকভাবে প্রয়োগ করো। তোমার লিগ্যাল অ্যাডভাইজার নিশ্চয়ই তোমায় হেল্প করবে। আর দেখো, তোমাকে পরকীয়ায় একটা দোষে ঢাকতে গেছিল, কিন্তু নিজেই একজন পরকীয়ারত দিদির সঙ্গে, যে কিনা পতিতা নামেই খ্যাত, যে কিনা আ এখন YouTube মানি স্ক্যাম এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যে কিনা একটা কলতলার মাসির ঝগড়াওয়ালা গ্রুপের আম একজন হেড, তার ভাই। এই ধরনের তুমি কিছু তোমার দিক দিয়ে পয়েন্টস পেয়েই যাবে এই ভাইয়ের চরিত্র বিকাশ করতে। ঠিক আছে? এ যেমন তোমার চরিত্রকে ওয়াইটি তে বিক্রি করেছে, তুমি এগুলোকে তোমার আ প্রসেসিং এ হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে নেবে। আশা করি তোমার যথেষ্ট বুদ্ধি আছে, এবং তুমি যাদের বুদ্ধিতে চলো তারাও এগুলো নিশ্চয়ই মনে করেই চলবে, যদি এগুলো হেল্পফুল হয়। দেখো, আমরা সাধারণ লোক। আমাদের মনে হচ্ছে তাই আমরা বলছি। আমরা কোনো আইনের লোকজন নই। মনে হলো এই জিনিসগুলো হয়তোবা হেল্প করতেও পারে। সেইজন্যই বললাম। ছেলের দায়িত্ব নিয়েছে, অথচ ছেলেকে দেখাশোনার সারাদিনে কোনো সময় নেই। শুধু ক্যামেরার সামনেই ছেলেকে নিয়ে আসা কাজ। সারাক্ষণ এখন বাইক কাণ্ড চলছে, বাইক পর্ব চলছে। রাতেও সন্ধ্যেবেলা বেরিয়ে যায়, রাত ১০টা-১১টায় হয়তো ঢোকে। আমাদের বলে ১০টায়, আমরা কি সবসময় দেখি করি? দেখি না। বাইরে চলে বন্ধু-বান্ধব নিয়ে ফুর্তি, আড্ডা, খাওয়া-দাওয়া সমস্তই চলছে। কিন্তু বাবা করতে পারে, মা করতে পারে না। কারণ মা ছেলেকে ছেড়ে চলে গেছে। এটাই তো অ্যালিগেশন। কিন্তু বাবাও তো ছেলেকে ছেড়েই সন্ধ্যেবেলায় যে সময়টা ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাকে পড়াতে বসানো উচিত, ছেলের একটা অভ্যাস গড়ে তোলা উচিত। ছেলেকে দেখাশোনা করা উচিত। কারণ সকাল থেকে সন্ধে অবধি বলে না, নানান রকম কাজে ব্যস্ত থাকে। সেই কাজগুলো নিশ্চয়ই সন্ধেবেলা হয় না। সন্ধেবেলাটা শুধুমাত্র ঘোরা বেড়ানোর জন্য নির্দিষ্ট করা আছে। কারণ আমরা সাধারণত কোনো সন্ধেবেলাতেই, এত দিনের এত ব্লগে কোনো সন্ধেবেলায় তাকে বাড়িতে লোকজন আসা ছাড়া দেখতে পাই না। যদিও বা লোকজন আসে, তাও সে কোনো অজুহাতে রাত্রিবেলা অবশ্যই বেরোবে। হ্যাঁ? কাজেই ছেলের প্রতি সে যে সেইভাবেও দায়িত্ব পালন করছে না, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। তাহলে ছেলেকে সে রেখেছে কেন? শুধুমাত্র তার ব্লগিং এর কনটেন্ট হিসেবে? শুধুমাত্র সে বাড়ির বংশধর হিসেবে তার বংশটাকে এগিয়ে নিয়ে যাবে? তাহলে শুধুমাত্র বাবার ছেলে সে হয় কি করে? তার মারও তো রক্ত ওই ছেলের শরীরে রয়েছে। তাহলে সে কেন একটি বংশের নামই ধারণ করবে? মার রক্তের দামটা কোথায় এখানে? মার বংশের সে কি ধারক নয়? জানি না আইন কি বলবে, সাধারণ লোক কি বলবে? বলবে মা ছেড়ে চলে গেছে। আর আমি বলব, মাকে নিতে দেওয়া হয়নি। ঠিক আছে? দেখা যাক কে জেতে, কার আ সত্যের জয় হয়। এটাই দেখব। কারণ সত্যের আমার অধিকার চাই, আমার অধিকার চাই, আমার এটা চাই, আমার ওটা চাই বলে যারা লম্পঝম্প করে, তাদেরই কিন্তু মনে বেশি ভয় থাকে। আর যারা চুপচাপ থাকে, স্বাভাবিক থাকে, নরমাল থাকে এবং সত্যের প্রতি বিশ্বাস রাখে, তারা কিন্তু কোনো লম্পঝম্প দেখায় না। ভিক্ষাবৃত্তিও করে না, কোনো চুরির কাজেও সহায়তা করে না। সে কিন্তু স্বাভাবিক ওয়েতে
তার কাজ করে যায় এবং ফলের আশা না করে, এবং একসময় বলে না, তোমার কাজ তুমি করো। তোমার ফল, কাজের ফল, কর্মফল অবশ্যই তুমি পাবে। সেটা সে তার কাজের দ্বারাই অর্জন করেছে। ঠিক আছে? তাহলে আমার মনে হয় ও যদি সৎ পথে থেকে থাকে, সৎ অভিপ্রায় মনে আ বেঁধে থাকে, অবশ্যই সত্যের জয় হবেই। এটা কিন্তু হয়। সত্যের জয় সবসময়ই হয়। একটু দেরিতে হলেও হয়। আহ খারাপ কাজের ইফেক্টটা খুব তাড়াতাড়ি হয়। সেইজন্য লোক একটু আস্ফালন করে লাফালাফি করে নেয় যে, আমরাই জিতে গেলাম, আমরাই জিতে গেলাম। কিন্তু শেষ হাসিটা কার মুখে আমরা দেখব? আমরা দেখার জন্য খুব eagerly ওয়েট করছি এবং আ মনে অনেক আশা নিয়ে রয়েছি। প্রকৃত অভিভাবক পাক এই ছেলেটা। সে যেই হোক, আমিও বলব বাবাকেও পাক, মাকেও পাক। কিন্তু বাবার যদি এইরকম ভয়ঙ্কর একটা রূপ হয়, প্রতিহিংসা পরায়ণ, আ ভালোবাসাহীন একটা হৃদয়, সেই বাবা কি করে একটা ছেলেকে সুস্থ, স্বাভাবিক, সহৃদয় মানুষ করে গড়ে তুলবে? এই প্রশ্নটা আমার সবসময় মনে আসে। যার মনে সততাই নেই, যার মনে শুধু লোভ, হিংসা, আম সে কি করে একটা সুস্থ, স্বাভাবিক ছেলেকে গড়ে তুলবে? এই কয় মাসেই তো বোঝা যাচ্ছে ছেলেটাকে কিরকম আম আ মানে শান্তও না, অথচ সবসময় একটা গিফট পাওয়ার আশা, আ অনিয়ম, আ ঘুম থেকে ওঠা বলছি না, খাওয়া-দাওয়ার অনিয়ম, তারপরে অসময়ে ঘুমিয়ে পড়া, পড়াশোনার অনভ্যাস তৈরি করা, আ স্কুল যাওয়া আসা বাবার ঘাড়ে ফেলে দিয়েছে। কাজেই সেই যাওয়া আসাটাও সব রোজদিন দেখায় না। যায় কি যায় না সেটাও ঠিকমতো বোঝার আমাদের কোনো উপায় থাকে না। কারণ এরা যতটুকু দেখাবে ততটুকু দেখবে। আর সর্বোপরি বাবার তো এখন মন বাইরের দিকে, বহির্মুখী। কেবল ঘুরবো, বেড়াবো, বাইক রাইডিং করব, বন্ধু-বান্ধব এর বন্ধু-বান্ধবের যে সময় কাটানোর এর একটা নেশা ছিল, এটা এখন পরিষ্কার সামনে চলে আসছে এবং সবসময় ঐরকম আড্ডা দেবো, ঘুরে বেড়াবো, এই ধরনের টাইপেরই ছেলে। মানে সন্ধ্যেবেলায় বাড়িতে মন টেকে না। কেন টেকে না? বাড়িতে বউ থাকে, বাচ্চা থাকে, বাবা থাকে, মা থাকে। তারপরেও বাইরের বন্ধু-বান্ধব রোজ লাগে কি করে? তাহলে এ ছেলের চরিত্র সম্বন্ধেও কিন্তু আম সন্দেহ প্রকাশ করতে হয়। আমি বলিনি কোনো মহিলা কেন্দ্রিক কোনো স্ক্যান্ডাল। অন্য কিছু। ছেলেরা তো অনেক কিছু করে না? না হলে রোজ এত বন্ধু-বান্ধবের সঙ্গ কিসে লাগে? ঠিক আছে? এগুলো কিন্তু সবই ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলো চলে আসছে। তাকে আমি প্রাইভেটলি জানি না, বুঝি না। বলাটা কতটা যথোপযুক্ত হয় সেটাও কথা। কিন্তু এটা তো সবাই মানবেন। প্রতিদিন আমি সন্ধ্যেবেলায় বেরোই, বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটাই প্রতিদিন এবং লেট নাইট ফিরি। এটা কিন্তু ঠিক হজম হয় না। তাই না? আবার বিবাহিত পুরুষ। আ আবার আনম্যারিড পুরুষও যদি এরকম হয়, সম্বন্ধ আসলে অনেক সময় বিয়ে হতেও অসুবিধা হয়। তাই না? যাই হোক, কাজ ছাড়া ছেলেরা বাইরে রোজ রেগুলার নিয়ম করে আড্ডা দিতে যাবে, এটাও কিন্তু আ কোনো মেয়ের বাবা সেভাবে পছন্দ করবে না। ওকে? তাহলে এটুকুই আমার মনে হলো বলতে এলাম। লাইফটা ভালো করে আগে দেখি। তারপর আরো কিছু মনে হলে আ তোমাদের সঙ্গে শেয়ার করব। আরো ভিডিও আসবে। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। টাটা বাই।